12টি নতুন সাবমেরিন এবং 6টি নতুন যুদ্ধাস্ত্র কারখানা তৈরি করতে যাচ্ছে ব্রিটেন। দ্বিতীয় বৈঠকও সিদ্ধান্তহীন। ইউক্রেন চাইছে যুদ্ধবিরতি, রাশিয়া চায় ইউক্রেনের আত্মসমর্পণ। সীমান্তে আশ্রয় প্রার্থীদের আবেদন প্রত্যাখ্যানকে বেআইনি বলে রায় দিয়েছে বার্লিন আদালত। আশ্রয় ও অভিবাসন নীতিতে মতবিরোধ, নেদারল্যান্ডসে জোট সরকারের পতন। মাউন্ট এটনায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, আকাশে ছাইয়ের বিশাল মেঘ। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নাহিদ জিহান। কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনায় সোমবার ৬২টি সুপারিশ অনুমোদন করেছে ব্রিটিশ সরকার। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেন, কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনার অংশ হিসেবে ব্রিটেন ১২টি নতুন সামরিক সাবমেরিন এবং 6টি নতুন গোলাবারুদের কারখানা তৈরি করবে। এছাড়া সুপারিশের মধ্যে সশস্ত্র বাহিনীকে যুদ্ধ প্রস্তুতির অবস্থায় নিয়ে যাওয়াও অন্তর্ভুক্ত রয়েছে। স্টারমার বলেন, ব্রিটেন যদি কখনো উন্নত সামরিক ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র থেকে হুমকির সম্মুখীন হয়, তখন তাদের প্রতিরোধ করার সবচেয়ে কার্যকর উপায় হল প্রস্তুত থাকা এবং তাদের স্পষ্টভাবে দেখানো যে শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে ব্রিটেন প্রস্তুত। সরকারের এই নতুন কর্মসূচির সাথে পারমাণবিক ওয়ারহেডের জন্য ১৫ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে ইউরোনিউজ। ৩ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে ইউক্রেন এরই মধ্যে আমেরিকা সহ বিভিন্ন দেশের কাছে অনুরোধ আবেদন জানিয়েছে, কিন্তু কোনো উপায়েই রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পারছে না। অপরদিকে এই যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনের আত্মসমর্পণকে একমাত্র সমাধান হিসেবে দেখছে রাশিয়া। এই বিরোধের কারণে তুর্কিয়েতে দুই দেশের প্রতিনিধিদের দ্বিতীয় দফা আলোচনাতেও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত উঠে আসেনি বলে জানিয়েছে রয়টার্স। এদিকে শান্তি আলোচনার মাঝেই ইউক্রেনের সুমি অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জন নিহত এবং শিশুসহ ১৬ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। আশ্রয় প্রার্থীদের আবেদন প্রত্যাখ্যান করা জার্মান আইন লঙ্ঘন করে এবং ইউর ডাবলিন ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে জানিয়েছে বার্লিনের আদালত। যে আইনে বলা আছে, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত প্রতিটি সদস্য রাষ্ট্রকে আশ্রয় প্রার্থীদের আবেদন প্রক্রিয়াকরণের জন্য একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করতে হবে। সোমবার বার্লিন প্রশাসনিক আদালতের দেয়া এই ঘোষণা চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডের অভিবাসন নীতির জন্য একটি বড় ধাক্কা। পোল্যান্ডের সীমান্তে নির্বাসিত ৩ সোমালিয়ান নাগরিকের মামলায় আদালতের রায়ে বলা হয়, ফ্রেডরিক মার্চের সরকার আশ্রয় আইন লঙ্ঘন করেছে। আশ্রয় প্রার্থীদের আবেদন পরীক্ষা না করে ফেরত পাঠানো যাবে না। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফের নেতৃত্বাধীন জোট সরকারের পতন ঘটেছে। আশ্রয় ও অভিবাসন নীতি নিয়ে তীব্র মতবিরোধের জেরে মঙ্গলবার উগ্র ডানপন্থী পার্টি ফর ফ্রিডম পিভিভির নেতা গির্ট ওয়াইল্ডার্স জোট থেকে নিজের দলকে প্রত্যাহার করে নেন। গির্ট ওয়াইল্ডার্স দীর্ঘদিন ধরেই ডাচ আশ্রয় ও অভিবাসন নীতিতে ব্যাপক কড়াকড়ি আরোপের দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু জোটের অন্য শরিক দল রক্ষণশীল ভিভিডি, মধ্যপন্থী এনএসসি এবং কৃষকদের দল বিবিবি তার এই প্রস্তাবগুলোর সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। জোট চুক্তিতে 10টি কঠোর নতুন পদক্ষেপ অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিচ্ছিলেন ওয়াইল্ডার্স। এদিকে পিভিভির এই সিদ্ধান্তে জোটের অন্য দলগুলোর নেতারা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। ইটালির মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে ভয়াবহ ধস ও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এই আগ্নেয়গিরির দক্ষিণ পূর্ব অংশ ধসে পড়ার ফলে সোমবার সেখানকার আকাশে কয়েক কিলোমিটার উচ্চতায় বিশাল ধুলোর মেঘ তৈরি হয়। এ সময় বিশাল বিস্ফোরণে উচ্চমাত্রার কম্পনও রেকর্ড করা হয়। ইটালির ভূকম্পন ও আগ্নেয়গিরি গবেষণা সংস্থা INGV জানিয়েছে, ধসের কারণে বিপজ্জনক গ্যাস, ছাই ও গরম পাথরের দ্রুতগামী ঢল সৃষ্টি হয় এবং ফুটন্ত লাভা ফোয়ারাও বের হচ্ছে। এরই মধ্যে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা আতঙ্কে এলাকা ছাড়তে শুরু করেছেন। মাউন্ট এটনার উচ্চতা প্রায় ৩৩০০ মিটার। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি, এপ্রিল ও মে মাসে এটনায় জোরালো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। এক নজরে প্রতিদিন ইউরোপের খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।